নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আপনারা যদি প্রাইস অ্যাকশন শিখতে চান, কোথা থেকে শিখবেন, কোথা থেকে শুরু করবেন, তো এই ভিডিওটা আপনাদের জন্য। আমরা আজকে বুঝতে চলেছি মার্কেটকে কিভাবে নিখুঁতভাবে পড়তে হয় এবং কোনো ইন্ডিকেটর ছাড়াই আমরা ধীরে ধীরে প্রাইস অ্যাকশন দিয়ে কিভাবে মার্কেটের অ্যানালাইসিস করতে পারবো। তো চলুন পুরো ভিডিওটা আমরা দেখে নিই এবং প্রথম থেকে শেষ অবধি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে ভালো করে শুনতে হবে। তো আজকের এই ভিডিওটিতে আমি 5টি পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। এই 5টি পয়েন্টের দ্বারা কিন্তু আপনারা প্রাইস অ্যাকশন মোটামুটি পড়তে শিখে যাবেন। চলুন প্রত্যেকটা পয়েন্টকে এক এক করে ডিসকাস করা যাক। ফার্স্টে আমি একটু বলতে চাই প্রাইস অ্যাকশন জিনিসটা কি, এটা একটু চলুন দেখা যাক। প্রাইস অ্যাকশন বলতে মেনলি মার্কেটে বায়ার থাকে এবং মার্কেটে সেলার থাকে। এই বায়ার সেলার যখন ম্যাচ করে যায় তখনই কিন্তু মার্কেটে কোনো একটা ট্রানজ্যাকশন সম্ভব হয়। তো অনেক সময় বায়ার বেশি থাকার কারণে মার্কেট উপর দিকে উঠতে থাকে এবং অনেক সময় সেলার বেশি থাকার কারণে মার্কেট নিচের দিকে নামতে থাকে। এই সিচুয়েশনগুলোকে আমরা ইউজ করে কিন্তু মার্কেট থেকে প্রফিট করতে পারি। তো পিওর যে প্রাইসের উপরে আমরা বোঝার চেষ্টা করি যে মার্কেট উপরে যাবে না নিচে যাবে, সেই জিনিসটাকেই প্রাইস অ্যাকশন বলে। ওকে, তো চলুন দেখা যাক 5টা পয়েন্ট কি এবং প্রত্যেকটা আমরা একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি। ওকে, ফার্স্ট পয়েন্ট, আপনাকে জানতে হবে ক্যান্ডেল মানে কি। ক্যান্ডেলের কোনো ডিটেলস ভিডিও আমি আপনাদের জন্য বানিয়ে দেবো, যদি আপনারা বলেন নিচে যদি কমেন্ট করেন তবে আমি বানিয়ে দেবো। ওকে, তো ক্যান্ডেল মেন একটা জিনিস বোঝা যাক, বায়ার সেলারের সংখ্যা বোঝার জন্য বা বায়ার আছে বেশি মার্কেটে নাকি সেলার বেশি আছে এটা বোঝার জন্য কিন্তু কাজে লাগে। তো আমি এখানে 4টে পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা হলো বিগ ক্যান্ডেল, একটা হলো বিগ ক্যান্ডেল, এটা বিগ ক্যান্ডেল গ্রিন, এটা বিগ ক্যান্ডেল রেড, এবং 3 নম্বরটা হলো স্মল বডি ক্যান্ডেল। 4 নম্বরটা কি? 4 নম্বরটা হলো উইক্স, যেটা ক্যান্ডেলের শ্যাডো অনেকে বলে। তো উইক্স মানে কি? উইক্স মানে হলো রিজেকশন। তো চলুন প্রত্যেকটা পয়েন্টকে একটু আমরা ডিটেলসে ডিসকাস করি। বড় গ্রিন ক্যান্ডেল মানে কি? ধরুন আজকে একটা বড় এরকম গ্রিন টাইপের ক্যান্ডেল যদি তৈরি হয়ে থাকে, এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে এই ক্যান্ডেলটায় বায়ারের সংখ্যা বেশি রয়েছে। ওকে, যদি আজকে একটা বড় রেড ক্যান্ডেল তৈরি করা মানে আজকে এই ক্যান্ডেলটাতে সেলারদের সংখ্যা বেশি রয়েছে। তো 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট আশা করি বোঝা গেছে। স্মল বডি ক্যান্ডেল মানে আজকে ক্যান্ডেলটা যদি এরকম ছোট্ট শেপের হয় এবং তার বডিগুলো যদি বড় হয় তবে কিন্তু আমরা এটাকে স্মল বডি ক্যান্ডেল বলতে পারি। আজকে সেই বডিটা কিন্তু উপর দিকেও হতে পারে, নিচের দিকেও হতে পারে, বাট এটাকে আমরা স্মল বডি ক্যান্ডেলই বলবো। এই ক্যান্ডেলটা কি বোঝায়? এই ক্যান্ডেলটা বোঝায় মার্কেটে কিন্তু ইনডিসিশন চলছে। ইনডিসিশন মানে বায়ার সেলার কেউ অ্যাক্টিভ নয়, দুজনে ইকুয়াল, এরকম টাইপের ক্যান্ডেল। এটা যদি গ্রিনও হয় আমরা একই জিনিস কিন্তু ধরবো। ওকে, 1 2 3 4 উইক্স বলতে এই জায়গাগুলোকে বোঝায়। ধরুন আমি আজকে দেখতে পাচ্ছি এটা একটা উইক্স, তো এইখানে প্রাইস এসেছিল, এখান থেকে রিজেক্ট করে প্রাইসকে উপর দিকে তুলে দিল। এইখানে প্রাইস এসেছিল, এখান থেকে প্রাইসকে রিজেক্ট করে নিচের দিকে নামিয়ে দিল। তো এই উইক্সের কাজ হলো মেন রিজেকশন গুলোকে খোঁজা। তো এই 4টে জিনিসকে আমাদেরকে মাথায় রাখতে হবে প্রাইস অ্যাকশন বোঝার আগে। তো এটা গেল মেন পার্ট, যেটা হলো ক্যান্ডেলের। 2 নম্বর জিনিসটা কি? 2 নম্বর জিনিসটা হলো মার্কেট স্ট্রাকচার বলতে কি? মার্কেট স্ট্রাকচার বলতে বোঝায় মার্কেট এখন আপ ট্রেন্ডে রয়েছে না ডাউন ট্রেন্ডে রয়েছে সেটা বোঝার জন্য একটা সুন্দর থিওরি রয়েছে, যেটাকে বলা হয় ডাউ থিওরি। জিনিসটা কি বলে? একটা ক্যান্ডেল বা একটা প্রাইস কখনো একবারে এরকম উঠতে পারে না। প্রাইস একটু ওঠে একটু নামে, একটু ওঠে একটু নামে, একটু ওঠে একটু নামে, এরকম ভাবে চলতে থাকে। এবং নিচের দিকে নামার সময়ও একটু নামে একটু ওঠে একটু নামে, একটু ওঠে একটু নামে, একটু ওঠে একটু নামে, এরকম ভাবে প্রাইস কিন্তু চলতে থাকে। এইটাকেই বলা হয় মার্কেট স্ট্রাকচার। তো প্রাইস যখন দেখবেন এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে সিঁড়ির ধাপে এগিয়ে যাচ্ছে, তখন এটাকে কিন্তু আমরা বলি যে মার্কেট আপ ট্রেন্ডে চলছে। যখন দেখবেন সিঁড়ির ধাপে নিচের দিকে নামছে তখন এটাকে আমরা বলে থাকি ডাউন ট্রেন্ডে চলছে। এখানে একটা সিম্পল কনসেপ্ট আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে ওপরের চূড়াগুলোকে বলা হয় হাই,
এবং নিচের যে জায়গাগুলো দেখছেন এগুলোকে বলা হয় লো। তো একটা কনসেপ্ট আছে, যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে বেশিরভাগ সময় এরকম টাইপের, মানে পরের হাইটা আগের হাইয়ের থেকে উপরে থাকে, পরের লোটা আগের লোয়ের থেকে উপরে থাকে। তো এটাকে বলা হয় হায়ার হাই আর হায়ার লো। এই জিনিসটাকে মেন এরকম ভাবে বলা হয়। তো এরকম সিচুয়েশন থাকলে মার্কেট ওপর দিকে থাকে। ঠিক অপোজিট দিকে কি, লোয়ার হাই, লোয়ার হাই আর লোয়ার লো, লোয়ার হাই আর লোয়ার লো। এই জিনিসটাকে আমরা বলি মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে। চলুন একটু প্র্যাকটিক্যাল মার্কেট আমরা দেখে নিই, তারপরে আবার এসে আমরা 3 নম্বর এবং 4 নম্বর পয়েন্ট আর 5 নম্বর পয়েন্ট দেখবো। তো আমি এখানে একটা চার্ট ওপেন করে ফেলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখন নিফটির চার্ট, ডেইলি চার্ট ওপেন করে ফেলেছি। তো ডেইলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মার্কেটের একটা স্ট্রাকচার কিন্তু তৈরি হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে সুন্দর করে দেখাই বুঝতেই পারবেন। এই দেখুন, এখান থেকে যদি আমি টানি, এখন কি বোঝাচ্ছে, এখান থেকে এলো, এখান থেকে গেল, এখান থেকে এলো, এরকম গেল। দেখতেই পাচ্ছেন এই যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে এটা কিন্তু একটা আপ ট্রেন্ডের স্ট্রাকচার তৈরি হয়েছে। আমি একটু আগে আপনাদের দেখালাম, এই জায়গাটা একটা আমরা দেখতে পাচ্ছি হাই, এই জায়গাটা একটা দেখতে পাচ্ছি আমরা হাই। তো এখানে হায়ার হাই তৈরি করতে করতে যাচ্ছে। আবার আমরা যদি দেখি এখানে লো, এই জায়গাটা লো, এবং আমরা যদি দেখি এই জায়গাটা লো, এখানে হায়ার লো তৈরি করতে করতে যাচ্ছে। তো হায়ার হাই হায়ার লো মানেই আমরা বুঝতে পারছি এটা কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। ক্লিয়ার? তো এই জায়গাটা সেম ভাবে আমরা ডাউন ট্রেন্ডও দেখতে পারি। যদি কখনো দেখি আমরা ডাউন ট্রেন্ড, তো সেই জায়গাতেও আমরা দেখতে পারবো। যেমন এই জায়গাটা চলছিল ডাউন ট্রেন্ড, আমরা দেখতে পাচ্ছি সিম্পল ভাবে এখানে এই জায়গাটা হাই ছিল, এই জায়গাটা লো ছিল, এই জায়গাটা হাই ছিল এবং এই জায়গাটা লো ছিল। তো আমরা দেখতে পাচ্ছি লোয়ার হাই লোয়ার লো করতে করতে যাচ্ছে। তো এরকম সিচুয়েশনে বলবো আমরা মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে। ওকে, তো এই ট্রেন্ড দেখে আমরা বুঝতে পারবো যে আমরা মার্কেট নিচের দিকে যাবে নাকি ওপর দিকে যাবে, এই জিনিসটা ইজিলি আমরা বুঝতে পারবো। ওকে, আচ্ছা চলুন তো এরপরে 3 নম্বর পয়েন্টটাকে একটু বোঝা যাক। 3 নম্বর পয়েন্ট কি বলছে? 3 নম্বর পয়েন্ট বলছে মার্কেটে আপনাকে জানতে হবে সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এই জিনিসটা আমাদেরকে জানতে হবে যে কি, আমরা মেনলি সাপোর্ট রেজিস্ট্যান্স হয়তো অনেকে শুনেছি বাট প্রপার ইউজ করতে জানি না। যদি আপনাদের মনে হয় আমার সাপোর্ট রেজিস্ট্যান্সের ওপর ভিডিও লাগবে, তো আমি আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের ওপর ভিডিও বানিয়ে দেবো। আপনারা জাস্ট কমেন্ট করে একবার জানান লাগবে কি লাগবে না। ওকে, তো সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা খুবই ভুল বুঝি। ভুল বুঝি বলতে আমরা ভাবি আমরা যেই সাপোর্ট রেজিস্ট্যান্সটা আঁকছি, এরকম একটা লাইন আঁকলাম, এরকম একটা লাইন আঁকলাম, প্রাইস ওর মধ্যেই ঘোরাফেরা করবে, ওপরে বাড়ি খেয়ে নিচে চলে আসবে, যেটাকে বলা হয় রেজিস্ট্যান্স, এবং ভাবি নিচে এরকম প্রাইস এসে এখানে বাড়ি খেয়ে ওপরে চলে যাবে, যেটাকে বলা হয় সাপোর্ট। তো আমরা এইটুকুই ভাবি, বাট এইটা জানি না যে রেজিস্ট্যান্স কখনো একটা সিঙ্গেল লাইন হয় না, এটা একটা জোন হয়, এবং সাপোর্টও একটা কিন্তু জোন হয়। এবং শুধুমাত্র এইটুকুই নয়, রেজিস্ট্যান্স সাপোর্টের মধ্যে রয়েছে ট্রেন্ড লাইন, যেটা এরকম ডায়াগোনালও হয়, এটাকে বলা হয় ট্রেন্ড লাইন, ট্রেন্ড লাইন। তো এই জিনিসগুলো রয়েছে, বাট এইগুলো আমরা তো নিজেরা টানছি, মার্কেটেরও কিন্তু নিজস্ব কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স রয়েছে। যেমন পিভট, পিভট মার্কেটের নিজস্ব সাপোর্ট রেজিস্ট্যান্স, যেমন রয়েছে ইএমএ বা এসএমএ বা মুভিং অ্যাভারেজ একেবারে বলতে পারেন, এগুলো কিন্তু মার্কেটের নিজস্ব সাপোর্ট রেজিস্ট্যান্স। তো এইগুলো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে ইউজ করতে পারি, যেটা পিওর প্রাইস অ্যাকশনের মধ্যে হয়তো পড়ে না, বাট আমরা এগুলোকে ইউজ করে কিন্তু প্রাইস অ্যাকশনের মধ্যে আনতে পারি। তাহলে আমাদের বেটার সাপোর্ট রেজিস্ট্যান্স একে আমরা কাজ করতে পারবো। চলুন একটু দেখা যাক একটা। আমি একটু চার্টেই চলে এলাম এবং চার্টে এখানে দেখতে পাচ্ছি মেন সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায়। আমরা মেন কি করি, আমরা একটা এরকম দেখে জাস্ট একটা সিম্পল লাইন এরকম টেনে দিই এবং ভাবি এটা আমার রেজিস্ট্যান্স। বাট না, আমাকে দেখতে হবে মিনিমাম যাতে দুটো লাইন টাচ করে বা দুটো হাই টাচ করে, যেমন এখানে করেছে। এই জায়গাটা আপনারা হয়তো অনেকে দেখতে পাচ্ছেন, এখানে একটা হাই টাচ করেছে এবং
সেকেন্ড হাইটাও এখানে কিন্তু টাচ করেছে, দেন অনলি এই যে আপার প্রাইসটা কিন্তু রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে, নইলে কিন্তু এখানে করতো না। তো এরকম ভাবেই আমাদের বিভিন্ন প্রাইসকে দেখতে হবে, যেখানে 2-3 বার করে রিজেকশন নিয়েছে কিনা, সেইগুলোই অ্যাকচুয়ালি সাপোর্ট হিসেবে কাজ করবে। তো এই যে সাপোর্টটা এখানে লাইন এঁকেছে, এটা কিন্তু লাইন নয়, এটা অ্যাকচুয়ালি জোন, এরকম মোটা জোন থাকে। আচ্ছা, আমরা এখানে ইএমআই ইউজ করতে পারি, বাট যেহেতু আমরা প্রাইস অ্যাকশন পিওর শিখছি, তো এখানে আমরা কোনো ইএমআই ইউজ করছি না। ওকে, এটা গেল আপনাদের 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি? 4 নম্বর পয়েন্ট যদি বলি, এটা আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হলো ট্রেন্ড লাইন। আমি অলরেডি বলেই দিয়েছি, তো ট্রেন্ড লাইনকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে ইউজ করব। মেন থাকে কি, যখন প্রাইস নিচের দিকে যায় তখন একটা আপ ট্রেন্ড লাইন এরকম হাইগুলোকে মার্ক করে করতে হয়, এবং যখন প্রাইস ওপর দিকে যায় তখন লোগুলোকে কানেক্ট করে একটা ডাউন ট্রেন্ড লাইন এরকম করতে হয়। মেনলি এইটাকে আপ ট্রেন্ড লাইন বলে এবং এটাকে ডাউন ট্রেন্ড লাইন বলে। এখানে প্রাইস রেজিস্ট্যান্স নেয় এইসব জায়গাগুলোতে, এবং এখানে এইসব জায়গাগুলোতে প্রাইস সাপোর্ট নেয়। তো এটাকে ইন ডিটেলসে আমাদেরকে জানতে হবে। তো আমি একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেমন এইখানে একটা ডাউন ট্রেন্ড চলছিল, আমরা এখানে একটা ট্রেন্ড লাইন আঁকতে পারি কিভাবে, এখান থেকে নিয়ে আমরা এরকম ভাবে একটা ট্রেন্ড লাইন আঁকতে কিন্তু পারি। এবং একটা আঁকলে হবে না, এটা আপনাদের 2-3টে এরকম ভাবে করতে হবে, যাতে একটা মোটা জোন মতন তৈরি হয়ে যায়। তো এখানে আমি 3টে লাইন একসঙ্গে করছি, তাহলে বোঝা যাবে এই যে লাইনটা রয়েছে, এই লাইনটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে মানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তো এইটাকে যতক্ষণ না ভাঙবে, এই লম্বা লাইনটাকে, ততক্ষণ কিন্তু প্রাইস ওপর দিকে যাবে না। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা একটু ভাঙার চেষ্টা করেছে, এবং প্রাইস ওখান থেকে কিন্তু নিচের দিকে পড়া বন্ধ করে দিয়েছে, এবং ধীরে ধীরে ওখান থেকে ওপরের দিকে ওটা শুরু করেছে। তো দেখাই যাচ্ছে এখান থেকে এই জায়গাটায় ভেঙেছে। তো এগুলোকে ব্রেকআউট কনসেপ্ট বলে। আপনারা যদি মনে করেন আমি পরবর্তীকালে আরো ভিডিওস আনবো, চিন্তা নেই। তো এটা গেল ট্রেন্ড লাইনের ব্যাপার। এইবার মেন প্রশ্ন কোথায় আসে? মেন প্রশ্ন আসে যে আমরা এন্ট্রি এক্সিট কিভাবে করব। এন্ট্রি এক্সিট নিয়ে মেন সমস্যা আমাদের তৈরি হয়। তো এন্ট্রি এক্সিট যদি করতে হয় আপনাদেরকে, আমি যদি বলি 5 নম্বর পয়েন্ট, এন্ট্রি, প্রপার এন্ট্রি কোথায় করব? মেইনলি আমরা এন্ট্রি করব নিয়ার সাপোর্ট জোন। নিয়ার সাপোর্ট জোন আমরা এন্ট্রি করব, তার সাথে দেখে নেব মার্কেট যাতে আপ ট্রেন্ডে থাকে, এই জিনিসটা দেখে নেব। এই দুটো জিনিস দেখে কিন্তু আমরা একটা এন্ট্রি নিতে পারি, এবং সেটা নেব আমরা বাই সাইডের ক্ষেত্রে। যদি আমাদের সেল সাইডের ক্ষেত্রে এন্ট্রি নিতে হয়, তবে আমরা কিন্তু ঠিক অপোজিটটা দেখব। তো আমি এখানে সেল সাইডের বা শর্ট সেলের কনসেপ্টটা আসছি না। যদি মনে হয় শর্ট সেলের কনসেপ্ট আপনার জানার দরকার আছে, আমি ভিডিওস বানিয়ে দেবো, চিন্তা নেই। বাট আজকের এই ভিডিওটা আমি কমপ্লিকেটেড করতে চাই না, সেই জন্য কিন্তু আমি এখানে আর সেল এন্ট্রিটা আনছি না। তো আমরা এক্সিট কিভাবে করব? এক্সিট আমরা করতে পারি নিয়ার রেজিস্ট্যান্স জোন। নিয়ার রেজিস্ট্যান্স জোন, বা যখন মার্কেট স্ট্রাকচার শিফট করবে। মার্কেট স্ট্রাকচার শিফট, এটা একটা স্মার্ট মানি কনসেপ্ট। এটা মেনলি আমি যেই আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের ব্যাপারটা বলছিলাম, ওইটাকেই ডিটেলসে এটার মধ্যে থাকে। তো যখন আপ ট্রেন্ড এরকম চলছে, আপনি দেখতে পেলেন হঠাৎ করে এরকম ভাবে ডাউন ট্রেন্ডের মতন একটা প্যাটার্ন তৈরি হয়েছে, তো আপনি এরকম জায়গায় এক্সিট করে যেতে পারেন। ওকে, যেমন আমি একটা দেখাই, এখানে যেমন আমি ইন্ডেক্সের মধ্যে দেখাচ্ছি। যদি আমরা দেখি, এটা ধরুন আপ ট্রেন্ড চলছিল, আমরা যে কোনো জায়গায় এরকম জায়গায় সাপোর্টের কাছে বা এরকম জায়গায় সাপোর্টের কাছে এন্ট্রি নিলাম। নেওয়ার পরে আমরা যখন দেখতে পাচ্ছি মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে যেমন আমি এখানে যদি একটু দেখাই, এই জায়গায় দেখতে পাচ্ছেন আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড এতক্ষণ ধরে চলছিল, এবং যখনই এই জায়গাটা লোয়ার হাই লোয়ার লো তৈরি করলো, মানে ঠিক আমাদের বোঝা উচিত এরকম জায়গায় কিন্তু প্রাইস নিচের দিকে পড়তে চাইছে। ঠিক এরকম জায়গায়, এই জায়গায় যখন ব্রেক করলো, আমাদের বোঝা উচিত মার্কেট স্ট্রাকচার শিফট করছে। তো আমরা যদি কোনো সময় এখানে বা এখানে এন্ট্রি নিয়ে থাকি, হয়তো প্রফিট কম হবে, বা আমরা যদি এরকম জায়গায় এন্ট্রি নিয়ে থাকি, দেন আমরা কিন্তু এরকম জায়গায় বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এটা মেনলি প্রাইস অ্যাকশনের বেসিক্স। 3টে থেকে শুরু করে 5টা জিনিস টোটাল আমি আপনাদের বললাম, এবং এই জিনিসগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন, তবে কিন্তু আপনারা অনেকটা বেটার ওয়েতে কাজ করতে পারবেন। তো এটা ছিল জাস্ট বেসিক্স। আপনারা যদি মনে করেন আরো অ্যাডভান্স ভার্সন আপনার দরকার রয়েছে, তো কমেন্টে লিখুন PA, মানে প্রাইস অ্যাকশন অ্যাডভান্স,
এই জিনিসটা লিখুন, তবে আমি প্রাইস অ্যাকশনের অ্যাডভান্স কনসেপ্ট কিন্তু আপনাদের এই চ্যানেলে একদম বিনামূল্যে মানে ফ্রিতে কিন্তু নিয়ে আসবো, এবং তার সঙ্গে স্মার্ট মানি কনসেপ্ট আমি কিন্তু নিয়ে আসবো এই চ্যানেলে একদম ফ্রিতে। তো যদি মনে হয় চ্যানেলটা হারিয়ে যেতে পারে, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।